আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়াতে অনেক ভালো আছি। আপনাদেরকে আজকে রাসেল ভাইপার নিয়ে কিছু কথা বলার জন্য আমি ভিডিওতে আসা। আমাদের বাংলাদেশে এখন প্রায় অঞ্চলে এক আতঙ্কের নাম হচ্ছে রাসেল ভাইপার। বর্তমানে নোয়াখালীতেও এর কিছু আবির্ভাব দেখা যাচ্ছে। তো আজকের ভিডিওতে আপনাদেরকে কিছু সচেতনতামূলক কথা বলবো, যেটি হয়তো আপনার কাজে আসবে। সো ভিডিওটি না টেনে দেখতে থাকুন। রাসেল ভাইপার, যেটি শহরের তুলনায় গ্রামে বেশি প্রভাব ফেলবে, তাই গ্রামের লোকেরা শহরের মানুষের থেকে অনেক বেশি সচেতন থাকতে হবে। আমরা অনেক সময় দেখা যায় রাস্তাঘাটে চলাচল করার সময় অন্ধকারে মোবাইলটি টিপতে আসি, যার ফলে আমাদের অনেক রিস্ক থাকে। এখন বর্তমানে বাংলাদেশে শুধু রাসেল ভাইপার না, অনেক বিষাক্ত সাপের আবির্ভাব দেখা মিলছে। সো আমাদের সচেতন থাকতে হবে। রাস্তাঘাটে চলাচল করার সময় অবশ্যই মোবাইলে ফ্ল্যাশ জ্বালিয়ে হাঁটা উচিত। ব্লিচিং পাউডার, এটা আমরা সকলেই চিনি। ব্লিচিং পাউডারের যে গ্যাসটা রয়েছে, সেই গ্যাসটা সাপের নাকে গেলে সেটা সহ্য করতে পারে না। তো আমাদের উচিত আমরা ব্লিচিং পাউডারের সাথে পানি মিক্স করে আমরা একটা বোতলে নিয়ে ঝেঁকে সেটা আমাদের ঘরের আশেপাশে ছিটিয়ে দিব, যাতে করে সাপ আসলেও সেখানে আর ঘরে না ঢুকতে পারে। কারণ এই সাপটি আপনার বাড়ির পরিবেশ থেকে আপনার ঘরে ঢুকতেও সময় লাগবে না। আমরা অনেকেই সারা বছরের লাকড়ির জন্য আমরা একটা বড় ধরনের লাকড়ির ঘর করে রাখি, যেখান থেকে আমরা পুরো বছরের লাকড়িগুলো সংগ্রহ করে থাকি। তো সেখানে অবশ্যই অনেক বিষধর সাপ থাকতে পারে। আপনারা ওইখান থেকে লাকড়িগুলো নেওয়ার সময় সচেতন থাকবেন, কারণ এই সাপটি হয়তো লাকড়ির ভেতরে যে কোনো ভাবে অবস্থান করতে পারে এবং আপনি নেওয়ার সময় আপনাকে সেখানে ধ্বংসন করতে পারে। সো এই ব্যাপারে কেয়ারফুলি থাকবেন। আর যদি কখনো আপনার প্রতিবেশী কিংবা আপনার ফ্যামিলির কাউকে সাপে কামড়িয়ে থাকে, তখন আপনি ওঝা কিংবা সাপুরের কাছে না গিয়ে দ্রুত চিকিৎসা কেন্দ্রে যান, কারণ সেখানে গিয়ে আপনি যত তাড়াতাড়ি অ্যান্টিভেনমটা দিতে পারবেন, তত তাড়াতাড়ি আপনার শরীরে বিষগুলো প্রবেশ করবে না। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই পাশে থাকুন, লাইক করুন, শেয়ার করুন। ধন্যবাদ।